দেখবেন কোন মেয়েকে যদি কোন ছেলে বিয়ের প্রস্তাব দেয় আর ও মহিলার যদি পছন্দ না হয়, বিয়েই স্বাস্থ্য ভাই খালাতো ভাই কয় তুই আমারে বিয়ে করবি, তুই দিলাম। ওয়াজ কাকে বলি? ওয়াজ আবার বুঝবি না, যদি না বুঝিস তাহলে তুই মাল পেটে চলে যা। নেতাজিরা তখন বলবে আমাদের মতন অসৎ লোককে তোরা কেন নেতা বানাইছিলি? দেখছিস কি আয়াত পড়তেছি, কলু কলু মাঝির সেগা কিন্তু মানে আসবে মোজারে। কিয়ামতের ময়দানে আমরা নিজেরাই আমরা মুক্তি পাই নাই, অনুসারীরা তোমাদের মুক্তি দিতে পারবো না। কলু লাউ হাদানাল্লাহ, আমরা যদি নিজেরা বাঁচতাম তোদের ব্যবস্থা করতাম। আজাজেনা বলো আজাজেনা আম সাবরনা মালানা মিন মাহিস। আজ ধৈর্য ধরো আর ধৈর্য নাই ধরো, এই জাহান্নাম থেকে আমাদের পালাবার কোনো উপায় নাই। একটু হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আমাদের কি পালাবার আর কোন জায়গা আছে? ভালো করে বুঝো। আমি চিন্তা করি মোস্তফা ভাই একটা মসজিদের ইমাম নিয়োগ করতে গেলে এই দিক টাকা এতগুলো দাড়ি থাকতে হবে, জোরে দাড়ি কুতকুতুনি দাড়ি হলে হবে না, বড় দাড়ি লাগবে, টুপি লাগবে, আবার সে ইয়া খাই কিনা দেখতে হবে, আবার তার বউ ইমানদার আছে কিনা, মানে এক ইমাম বানাবার জন্য তার এতগুলো চেক। ওয়াজআলনা সব আয়াত সেট করব আজকে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, জোরে কোন আল্লাহ। আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমামের জন্য তুমি এই আয়াত পাঠ করলে। যে আগে যে আয়াত পড়েছিলাম তুতিল মুলকা মান তাশা, না না দিক তাকা, তুতিল সূরা আল ইমরানের মধ্যে আছে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ যখন কাউকে রাজত্ব দান করব সে রাজত্ব পাবে, আর আমি যখন রাজত্ব ফিরাই নেব কোথাও সে আর রাজত্ব পাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর কোরআন আপনাদের কেমন লাগতেছে? এই চালাই যাবে, এই চার পাতা তো যাবে, তোরা চলে গেলে আমি চালাবো, কিন্তু বিপদে ফেলাবো কিয়ামতে। আল্লাহ আমি তোমার কোরআনের দাওয়াত নিয়ে আসলাম, ওরা আমাকে ফেলে গেছে, ওকে ধর। যাবি কোথায় সেদিন? কে আমার সকল পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহর কালাম শেখো, ছেলেদেরকে আলেম বানাবা। একটু হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আলেম বানাবা, জান্নাতে যাওয়ার সময় তোমাকে এমন পোশাক দেবে, দামি পোশাক দেবে জান্নাতে, আর তার বাপকে নুরির তাজ পরাই দেবে। দেখেন আমাদের দেশে অনেক বড় লোকেরা কোরআনে হাফেজ বানায় না, আলেম বানায় না। আলেম বানালি বেশি টাকা পয়সা। আমি হারাম টাকা দিয়া যারা দুনিয়া ঘর বাড়ি করছে, আর দুনিয়া দারু মাল্লা দারালাম ওয়া মালু মাল্লা মালালাম ওয়া ইয়াজমাউলাহা মাল্লা আকলালা। হুজুর বলেন আখিরাতকে বাদ দিয়া দুনিয়ায় যারা হারাম টাকা দিয়ে ঘর বাড়ি করেছে, আখিরাতে তাদের জায়গা নাই। একটু হাতটা উঁচু হবে না? এই দুনিয়া যারা ঘর বাড়ি করেছো
চুরি করে অন্যায় করে আল্লাহকে বলি আল্লাহ যারা হারাম টাকা দিয়ে বাড়ি করছে ভূমিকম্প দিয়া ওই হারামিকে বাড়ি ঘর তুমি ভাঙে দাও। আমার বদদোয়া দেখেছিস? ঢাকা অনেক বাড়ি ঘর ভেঙে গেছে 28 সেকেন্ডের কারবার সুরমার হয়ে গেছে। আমার আত্মীয় 20 তলা বাড়ি করছে, আমাকে বলছে ভাইজান দোয়া করেন। আমি কি দোয়া করব? তুই হারাম টাকা দিয়ে বাড়ি করছে, আমি দোয়া করব না। তোর জন্য দোয়া করার মতন ওই জাতীয় মৌলবীও দেশে আছে, তার কাছে যা। আল্লাহ রে, যারা হারাম টাকা দিয়া যারা আল্লাহ ঘুষ খাইয়া বাড়ি করছে, ক্ষমতা মাইয়া জনগণের টাকা দিয়ে বাড়ি করছে, বিদেশে টাকা পাঠাইছে, এই হারামিদের ঘর বাড়ি তুমি ভাঙ্গিয়া মানুষকে দেখাই দাও। জনগণের টাকা অন্যায় ভাবে করলে এইভাবে তাদের শাস্তি দাও। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ কয় ভূমিকম্প হবে এবং ধূলিসাৎ হবে। আল্লাহ কোরআনে বলে মাররাতান আও মাররাতাইন, আমি বড় বড় ভূমিকম্প দেব। ইজা জাতানা আলাইনাল কাসফুন আও খাসফুন আও মাসকুন। আল্লাহর রাসূল বলেন তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের 570 পৃষ্ঠা 14 লাইন পরে তিরমিজি শরীফের হাদিস, ইদা তুহিদাল ফায়ু দিওয়ালান ওয়ালা আমানাতু মাগরামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ দিন ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু ওয়া আবকা উম্মা ওয়া আদনা সাদিকাম ওয়া আকসা আবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। আমি এত বড় হাদিস বললাম তাও একটু খুশি হই না? দরকার নারাই তাকবীর। আল্লাহর নবী বলেন এই পোটের ভাগ নিয়েছিল কেডা? ওলীদ ইবনে মুগীরা, মনে আছে? আবু জেহেলের সেনাবাহিনী প্রধান ওলীদ ইবনে মুগীরা বলছে আবু জেহেলকে সাথ যত অন্যায় করবেন সে অন্যায় আমি বাধা দেব, কিন্তু এই জিদ্দাত থেকে যত জাহাজ বেরবে এর অর্ধেক টাকা আপনি আমাকে দেবেন আর অর্ধেক আপনি খাবেন, আর আপনার ছোট বোন লুলিয়াকে দেবেন। এই ঘটনা, লুলিয়াকে বিয়ে করছে হালিমাতুস সাদিয়ার ছোট বোন রাবেয়ার ছেলে, নামটা হলো জহির ইবনে মুহিত। হাত উঠান জোরে বল আল্লাহু আকবার। আজকে একেবারে সব ভাগ্যে ফেলাই দিও, মনে আইছে সবুর রে, সব মনে আইছে। জিদ্দার জাহাজ ঘাট ইজারা দেবে কার কাছে? বাদশাহ পারস্যের প্রেসিডেন্ট খসরুর কাছে। নামটা কি? পারভেজ খসরু। একটু হাত উঠা। পারভেজ খসরু এই বিশ্ব হারামি মেয়েদের প্রসাব পান করত, আর প্রত্যেক দিন 10টা মূর্তির কাছে যেত। ইবনে মাজার মধ্যে এসেছে ওয়ান সাওবানা, এই যে দেখো ওয়ান সাওবানা ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন ওয়া সাতা'বুদু ক্বাবাইলু মিন উম্মাতিল আওসান ওয়া সাতালহাকু ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আল্লাহর নবী বলেন এই ওলীদ ইবনে মুগীরা আবু জেহেলের সেনাপতি, এই শয়তান জারদ সন্তান। আল্লাহ নিজেই বলছেন এ জারদ সন্তান, এখানে আর দলিল পেশ করার প্রয়োজন হয় না। কোরআন শরীফ সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জানি। এটা আল্লাহু আকবার জোরে কইতে পারলে না?
আপনাদের কোরআন, আপনারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? এটা হাত কোরআনের পক্ষে না বিপক্ষে? হাত উঠাই দেখো মা বোনার পদ্মালাল, আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমি যে আয়াত বলতেছি কোরআনের কথা না কোরআনের বাইরে? ওলীদ ইবনে মুগীরার প্যারালাইসিস হলো, এই যে চার হাত পা পড়ে গেল। তখন পৃথিবীর কোন খাবার তার ভালো লাগে না। ওলীদ ইবনে মুগীরার স্ত্রীর নাম বাগতারা। বাগতারারে বলল, পৃথিবীর কোন জিনিস আমার ভালো লাগে না, তুমি পায়খানা করবা, সেই পায়খানা আমাকে শিশির মধ্যে গোলাইয়া আর মদ তার মধ্যে দিবা, আমি সেই মদ পান করব। ডাক্তার বলছে তোমার এমন ব্যাধি হইছে, পায়খানা খাওয়া ছাড়া তোমার কোনো ওষুধ না। হায় হায় রে, তাফসীর পড়তে গেলে দুনিয়ার মোমবাতিরা, সে বলল আল্লাহ কোরআন শরীফে তখন এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন। হাবেশ সাহেব আমার সাথে পড়ুন, ক্বালা বাল ফাআলাহু كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। মক্কা শরীফের জেলখানায় আয়াত নাযিল হয়। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলল, আমাদের এই মূর্তিগুলোকে ভাঙছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওই বড় শয়তানকে জিজ্ঞেস করো এইগুলোকে ভাঙছে। কথা নাই, আমি আপনার মুসলমানের সন্তান, আমি কি বানাইছি? কোরআনের আয়াত না? যারা না বলবে মনে করবি তুই ওই শয়তান গ্রুপের একজন। এমনি ছাড়িয়ে দেব না, এত কষ্ট করে ওয়াজ করতেছি আবার হুম কবি না। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে, দিক তাকান, সাংঘাতিক ওয়াজ। ক্বালা বাল ফাআলাহু, পড়ে ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আপনারা জান নাই, আমার সুনসিব হয়েছে ইরাকে ভ্রমণ করার। এই শহরের নাম বাবেলন শহর। বাবেলন শহর থেকে 5.5 মাইল কীর্তনাল ওয়াদি ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমি ওনাকে যেখানে আগুন দিয়ে যেখানে পড়াবার, তখন নমরুদ বললে, এত বড় সাহস, আমি তোমাকে দুনিয়া থেকে মারতে পারি, বাঁচাইতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন ইহরাম বাঁধিয়া উনি উপরের দিক লাফ মারে, বললেন, বৃদ্ধ আঙ্গুল দিয়া উনি থুতু মারলো। আপনার আমার দিক তাকান, আমি একটু থুতু, আপনাকে থুতু মারতে হবে না, আমি মারতেছি। বাও হাইতে দেখালো, তুই আমার মারবি? আমাকে যিনি বাঁচাইছেন আর মারবে, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীতু। কোরআন শরীফ যারা পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তিনি আমার রব, যিনি আমাকে মারতে পারে আর যিনি আমাকে বাঁচাইতে পারে। কথা ঠিক না? এমিয়া কথা বলো তো, মুসলমানের সন্তান, কথা বলিস না কেন? আজকে চরম একটা উপযুক্ত তাফসীর মাহফিলের উপহার দিয়ে চলে যাব। রাজি? হ্যাঁ, যেরকম রাজি। 30টা হক পর্যন্ত, এই পর্যন্ত 17টা টানছি, এরপরও আরো কিছু বাড়তে পারে, সেটা আপনাদের থাকবে এডিশনাল। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধে ফেললো, তখন উনি বলল, হাত বান্ধিবি
খুব জোরে সুর দিতে হবে। হাত বান্ধিবি পাও বান্ধিবি নমরুদ শয়তান আমার অন্তর বাঁধবি কি দিয়া। আমাকে দেশের দুই একটা মেয়ে ছেলে যৌবন প্রাপ্ত হলে আমি তখন কার সাথে যখন বারোই যায়, দাদি বাপ মানলে যদি বুঝায় ও বোঝে না। দাদিরই কয় দাদি যৌবন যাকে দিয়েছি আমি তাকে ছাড়া বাঁচবো না। হাত বান্ধিবি পাও বান্ধিবি দাদি আমার অন্তর বাঁধবি কি দিয়া। হাতটা হাত বান্ধিবি এরম যদি কেউ হয়ে থাকে সে কথা করছে না যে গাইতো দেশে বুড়ো। হাত বান্ধিবি পাও বান্ধিবি আও নজরুল রে আমার অন্তর বাঁধবি তুই কি দিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে নমরুদ শয়তান আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে পেরাক দেছে, হাতে পেরাক দেছে। এইবার পিঠের ভিতরে বড় বড় বর্ষি ঢুকাইছে। এইবার চড়ক গাছের উপর উঠবে, চড়ক গাছের উপর উঠে তাকে দুনিয়া থেকে মারে দেবে কবরস্থানের জন্য। আচ্ছা এটা দিচ্ছি একটু আমার মানে আমার 31টি হয়ে যায় তাহলে আমার কথাটা নালি তো মিথ্যাবাদ দিয়ে দেবেন। আপনারা কেউ যাবেন? কেউ যায় না। আল্লাহর কোরআন হাতে রেখে বলছি এই কোরআনের পক্ষে থাকেন, এই কোরআন আপনাকে শাফাত করবে। জোরে কোন আল্লাহ। ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ফেলার জন্য চড়ক গাছ ফেলেছে তখন সর্বপ্রথম আগুন দেবে এক বিশ্বা মহিলাকে নিয়ে এসেছে, তার নাম সবজা। নাম কি? সবজা। একটু হাত উঠান। নাম তার সবজা। এই মহিলা যখন আগুন ধরাইতে গেছে অটোমেটিক্যাল সে আগুনই পুড়িয়ে মারা গেছে। মোস্তফা দেখছে আগুন ধরাবে এমনি সে আগুনই এমনি তার শরীর থেকে অটোমেটিক্যাল ওয়ামান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসের বাণী, হাদিসে কুরসিতে আল্লাহ বলেন আমার বন্ধুদের সঙ্গে তুই আদোয়াতো করলি, দুশমনি করলে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমরা ইব্রাহিমের পক্ষে না নমরুদের পক্ষে? এটা হাত ওঠা জোরে কার পক্ষে? খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম ইরাকের থেকে সব ব্যাংকগুলো সরু ব্যাংক। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির তাফসীর লিখতেছে ব্যাংকগুলো জিকির করতে করতে তারা আগুনের দিকে যাচ্ছে। আর ওই দেশে নাসিরিয়া শহরের একটা মাত্র রমণী, তার নাম হলো সারা। নাম কি? সারা। বাবা পাশের রাষ্ট্রের প্রেসিডেন্ট নমরুদ দাওয়াত দিয়েছে। মা হাজেরা আমিয়া পর্দার যখন হুকুম ছিল না তারপরও কাপড় সুপুর দিয়া দেই তোমার রুমালটা দাও, নেব না নে একটু দেখাচ্ছি। এদিক তাকান, দেখে কি একটাই মেয়ে? 1 লক্ষ মেয়ে আর 5 লক্ষ পুরুষ এই ময়দানে আছে দেখবে, কিন্তু আমাদের আম্মা নবীদের স্ত্রী হবে না, নাম সারা। হাত উঠান। কি সারা? সারা করছে কাপড় দিয়া। আমার দিক তাকান, নাও তোমার রুমাল নাও। দেখেন অনেক মেয়েরা আছে রাস্তা দিয়ে গেলে কোন আলেম ওলামা গেলে ওই কাপড় দিয়ে এবার না না এরকম হিন্দু মেয়েরাও না করে। আর এখন তা না করে এই জন্য বড় দামড়া মোবাইল না দেওয়ার জন্য বড় মোবাইল বিয়ের আগে কোনো আমার নাতি বোনদের দেবা না। আপনার মেয়ে আপনার স্ত্রী
বাইরে চলে গেলি এই বড় দামড়া মোবাইল দিও না, এতে ক্ষতি হতে পারে, আপনার স্ত্রী চলেও যেতে পারে। আর আপনার মেয়ে ভালো থাকবে কিনা 100 গ্যারান্টি দেয়। এই জন্য আমি সরকারের কাছে আমি রিট পিটিশন দেইনি হাইকোর্টে, কিন্তু আমি সরকারকে বলেছি যুবতী বিয়ে হওয়ার আগ পর্যন্ত তাদের এই জাতীয় মোবাইল শরীফ না দেওয়ার জন্য 317 অনুচ্ছেদ সংবিধান মালায় তাদেরকে মোবাইল না দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। কি কারণ দেখেছেন না? এইরকম বড় বড় মোবাইল এই যে এগুলো দেবেন না। আর বিদেশে যারা থাকবেন স্ত্রীকে নিয়ে যাবেন, বিদেশে যারা যাবার নাতি ভাইরা স্ত্রীকে নিয়ে যায়। অনেক 10-20 বছর যদি দেশে থাকে ফিরে আসে তুমি অরিজিনাল নাতি বউ পাইবা না। দয়াল রে আমার কথা তো কেউ শোনে না, দয়াল রে আমার কথা তো আর কেউ শোনে না। ইব্রাহিম الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন যখন দেবে, আম্মা সারা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী হবেন, ওনার বাড়ি নাসিরিয়া শহর। এই জায়গায় 4 জন পয়গম্বর, এই গ্রামে হযরত নূহ আলাইহিস সালামের মার জন্ম। আর পাশে যে নদী, এই নদীর নাম কিরকিক নদী। আমাদের মরহুম সাদ্দাম হোসেনের গ্রামে নূহ আলাইহিস সালামের জন্ম। 2-4 দিন তাফসীর করতে দিদি, তাহলে গোষ্ঠী শুদ্ধ সাফ করে দিতাম। কিরকিক যেরকম কি কিরকিক যেরকম কিরকিক মানে সোনার খনি। ইমাম মাহদী যেদিন আসবে তিনি খুরাসান এলাকা থেকে আরব জাহানের এবং পারস্যের থেকে তার জন্ম হবে। মিনি ইতরাতি বিনতে আওলাদে ফাতেমা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইমাম মাহদী আমার ফাতেমার খানদানে পয়দা হবে। হে তোরা আবু দাউদ শরীফ পড়ছিস, কথা বলিস না কেন? ইমাম মাহদী কার খানদানে আসবে? ফাতেমার খানদানে। এটা হাত উঠান। খুরাসান জাকরিস তিকরিক মাদওয়ান নদীর দক্ষিণ পাশে আমাদের সাদ্দাম হোসেনের বাড়ি। তিরকিক নদীর পাশন্ত জাওরাকান থানার অন্তর্ভুক্ত শ্রীপুর গ্রামের মাওলান পাহাড়ের উত্তর পাশে হযরতে নূহ আলাইহিস সালামের জন্ম। সব দেখে আসছে। যেইখানে যেই রশি দিয়া নৌকোখানা রাখেছে, ওই নৌকার সেই রশি সেই গাছে এখনো আছে। সুম্মা বাসাহু, আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত ওই নিদর্শন জীবনে ভরে থাকবে। মেহমান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে দিবে, জিবরিল কয় ভাই ইব্রাহিম তুমি আল্লাহকে বলো তুমি আল্লাহর খলিল। উনি বলেন আমি কিছু বলবো না, বন্ধুকে পোড়ায়া আসে যদি খুশি থাকে আমি ইব্রাহিম কিছু বলবো না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে দিলেন কুল্লা ইয়া নারু কুনি। আপনাদের তো বলা কোনো অসুবিধা আছে নাকি? কুল্লা ইয়া নারু কুনি, হে আগুন বারদ হয়ে যা। বারদ মানে ঠান্ডা হয়ে যাও। এরপরে সালাম শব্দ আসছে, সালাম মানে শান্তি।
ওই জায়গা স্বচক্ষে কোরআন আমার হাতে যেখানে আগুন জ্বালাইছিল সেই জায়গার কয়লাগুলা মাটিতে পরিণত হয়ে ঘাস পয়দা হয়েছে। ওই ঘাসের একটা ঘাস যে থাকবে আমি কোনোদিন তার ডায়াবেটিস ক্যান্সার হবে না। পৃথিবীর সবচাইতে বড় ওষুধ ওই ঘাসের রস দিয়ে যারা বাড়া বানায়, ঠিক না? ফাইল একটা ওষুধের ফাইল 20,000 টাকা একটা ইনজেকশনের দাম। এটা ওই এলাকার গাছের থেকে রস নিয়া বৈজ্ঞানিকরা সায়েন্টিফিকরা আমি ইনজেকশন বানাইছে। হুজুর বলেন এই আয়াত যদি কোন মেয়ের পেটে বাচ্চা হয় প্রতিদিন যদি 7 মাসের থেকে পড়বে 3 বার, আল্লাহ পাক তাকে সিজারের হাত থেকে বাঁচাবে। এটা যে মোল্লারা কইছে আর ডাক্তার করলে আমার দিক তাকান, আগে পরীক্ষায় দিক তাকাও, রক্ত পরীক্ষা, মুখ পরীক্ষা, গু পরীক্ষা, এই পরীক্ষা নিরীক্ষা 10-20 হাজার। এরপরে এমন একটা ওষুধ চুরি করে দেবে যে তোর মাইয়ার ওই সিজার ছাড়া হবে না। আর আল্লাহ রাসূল বলছেন এই আয়াতটা যদি কেউ 13 বার পড়ে, 7 মাস যখন পড়ে যাবে আল্লাহর কোরআন আমার হাতে, মিয়া এই আয়াতটা পড়লে ওই মায়ের আর সিজার হবে না। কোন পুরুষের যদি যৌবন চলে যায়, আল্লাহর নবী বলেন আমি 100 বার মাগরিবের পরে যদি এই আয়াতটা পড়ে যুবক ছেলের যৌবন আগের থেকে বৃদ্ধি পাবে। মোল্লা কথা তো শুনবে না, আমাকে কথা শুনবে। এক সময় আমার মা আমার বাবাকে এই মোল্লা জাতি বিয়ে পড়াই, তাই আমি নজরুল ইসলাম হালাল দাদা হইছি। কথা মোল্লাকে দেখতে পারবে না। এই মোল্লারা আমার মার সাথে আমার বাবার বিয়ে পড়াইছে বলে আজকে আমি ডক্টর বুক ভরে কইছি আমরা হালাল দাদা। এই হালাল দাদা বানাইলো মোল্লারা। আর এগে দেশটারে মোল্লারা খাইছে। শুনছো হারামজাদা কয় কি ওর জিভ কেটে ফেলাবো। মোল্লারা ছেলে বলে তোর মার সাথে আমরা বিয়ে পড়াইছি, নাইলে তো তো হালাল জাতা হইতি না, তুই হইতে হারামজাদা। কথা জাতা কইই ফেলাই। কি হাজি সাহেব কথা খুশি না বেখুশি? আমার নাতি বউদের কোনো চিন্তা নাই। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। এই আয়াতটা পড়ে হাদিসে আসছে 3 বার যদি গোলাপ ফুল দেয় আর এই ফুলটাকে হয় মাটির মধ্যে নয় পানি ফেলে দেবে, আল্লাহ তাআলা ওই মেয়ে লোকের স্বামী ভালোবাসবে। জিন্দেগি তার স্বামী অন্যায় পথে যাবে না। এটা আমার হাতে কি? হাত ওঠা, জয় হাত ওঠা জোরা কি কোরআন। এরপরে হুজুর বলছেন 10টা জমজমের নাম পড়তে হয়। জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজনুনা। হাদিসে আসছে এই 10টা নাম যদি কেউ পড়ে দুরূদের সাথে আল্লাহর নবীকে সে স্বপ্ন দেখবে। আপনার হুজুর কি আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখতে চান? এমন সাহস আর আছে? হাত ওঠা, নারাই তাকবীর। হাত নামাবি না, মা বোনেরা হাত ওঠা। এই 10টা নাম পড়লে আর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু 100 বার পড়ে শুয়ে থাকবেন। আর এই 10টা নাম পড়বেন, একদিন দেখবেন দিনের নবী আপনাকে সালাম দিয়ে দেবে। আমি মদিনায় থাকতে আল্লাহর নবীর হাদিস গুলো পড়তাম। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? শুনেন নাই বাবা? ওনার মার নামও আমেনা। ইমাম বুখারীর মার নামও আমেনা। হঠাৎ একদিন উনি কাবা শরীফে মার ছেলে হজ করতে গেছে। ইমাম সুফিয়ান সাউরি ইমাম বুখারীর উস্তাদ। সাউর পাহাড়ের পাশে
হঠাৎ হঠাৎ ইমাম বুখারী ইমাম দেখে শরীর ভরে শুধু সুঘ্রাণ আর মুখে মুখে সুঘ্রাণ। বাবারে তুমি তো বিয়ে করো নাই, তোমার মুখে এত সুগন্ধ আসছে কেন? ইমাম বুখারীর মার মুখে চুমো খাইয়া গলার উপর হাত দিয়ে বলে, মাগো আজ আমার মুখে যিনি চুমো দিয়েছেন উনি হলো আখের জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই হাদিসটা আমি দিয়েছি, যদি মনে করো আল্লাহর নবীকে যদি ভালোবাসো, এর মধ্যে কোনো রাজনীতির কোনো কথা নাই, কোনো দলের কথা নাই, শুধু কোরআন আর কোরআন, কোরআন দেওয়া লেখা, হাদিস দেওয়া লেখা। আমার মা বোনেরাও এইটা নিয়ে নিও, হরমোন ভালো হয়ে যাবে। বিয়ের পরে অনেকের বাচ্চা কাচ্চা হয় নাই, আল্লাহ তাআলা দেবেন, দেওয়ার মালিক আল্লাহ তাআলা। পারলে বইটা নেবেন, বেশি বই নাই, আমার ছেলের কাছে আছে 100 টাকা করে। মা বোনেরা পারলে আল্লাহর নবীকে জীবনে যদি হুজুর বলেন মান তামাসানি আরানান, হুজুর বলেন আরানি আওরামান রানি, যে আমাকে স্বপ্ন দেখে আমার স্বপ্ন শয়তান দেখাইতে পারে না। একটু হাত উঠান দরকার, মারহাবা। পারলে লাস্টে নিয়ে যাও, কিন্তু আমার 29টা আর একটা আয়াত আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, ইউহাবাত নাফসানিন নবী। কোরআন শরীফে সূরা আহজাবের মধ্যে আসেন কোন দরুদি আছে, সকলে এক একটা বই নিয়ে নাও। আর যারা মাদ্রাস এসে কবরস্থান দেবে, অমিয়া দুনিয়া যতই জায়গা করো না কেন, এই কবরস্থানে আমাদের যেতে হবে। আল্লাহ কুমুত্তাকা, আল্লাহ বলছে তোমাকে কৃষি ভুলই দিল, হাত্তা যুরতুমুল মাকাবির, এই কবরের কাছে তোমাদের আসতে হবে। এই কবরের কাছে তোমাদের হুজুরের আম্মার কবর, ফাবাকা ওয়া আবুকা মান হাওলাহু, হুজুরের মার কবর আবু আপল্লিতে মদিনা থেকে খয়বার যাওয়ার রাস্তার বাম পাশে দেখবেন একটা টিলের নিচে আমিনার কবর, সেখানে পড়তে হয় ফাবাকা। জোরে কান, ফাবাকা মানে কানলেন, ওয়া আবুকা জমায়ে তাকসিরি জমা, আমি আর সকল সাহাবীরা কানছে। এমন কোন দরদি আছে এই কবরস্থানের জন্য 200 টাকা, 500 টাকা, 1000, 10, 20, 1 লাখ, আমি 200, 150 দিতে পারেন আমার কাছে? একটু আসেন আসেন, আমি হাত দিয়া 34 বার আমি বড় হজ করেছি। দয়া করে এই হাতে কবরস্থানে দেওয়ার জন্য আম্মা জানেরা ছেলেদেরকে পাঠাই দাও। আবার এমন জনের কাছে পাঠায় না টাকা নিয়ে যেন পলাই যায়, জানো এরম দিও না। আল্লাহ মান্নানা ভাই 200 টাকা দেশে, আল্লাহ কবুল করো। I am Sasman, I am Haqman। আল্লাহ কোরআন শরীফ 30টা আয়াতের কথা বলছিলাম, 30টা আয়াত পড়ে দিয়েছি মাওলা। হাদিস অনেক আসে। আল্লাহ যারা এখানে তাফসীর শুনতে আসে সকলকে তুমি নবীজিকে দেখার তৌফিক দাও। না না জোরে কোন আমিন আমিন। হুজুরকে যদি জীবনে আপনি দেখতে পান, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। লা তামাসসুন নার মুসলিমান রানি আও রামান রানি, হুজুর বলেন যে আমাকে দেখবে এবং আমার সাহাবাদেরকে দেখবে, আল্লাহ পাক তাকে দোজখের আগুন হারাম করে দেবে। আসেন আমার নানা ভাইরা, প্রত্যেকে একটা বই নিয়ে নিও। এর মধ্যে আল্লাহ নবীকে স্বপ্ন দেখাচ্ছে। আল্লাহ আমার নানা ভাই 500 টাকা, না না নাম কি সুমি, হাই দেখো। আচ্ছা এরা যে রাষ্ট্র, এরা যে ক্ষমতায় যাবে না, আমার আল্লাহ কবুল করে আমার বোনরে। আল্লাহ সুমিকে তুমি বাইতুল্লাহর মেহমান বানাই দাও। আল্লাহ আমার আর এক নানা ভাই 100 টাকা দেশে, আল্লাহ কবুল করো। তাড়াতাড়ি আসো। আজ দামাল চরনা দেশে যাবারে চলিয়া, আজ মরলে কাল 2 দিন রাখো বলিয়া। আর একজন 500 টাকা। নাম কি? জামাই নাম কি?
মুস্তাফিজুর রহমান আমার ছোট মামার নাম। আল্লাহ ওরে আমি তো না মামা না ডাকে পারি না, আমার ছোট মামার নাম মুস্তাফিজুর রহমান, সুন্দর নাম। আল্লাহ বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের নাম ওয়ারাকুজ্জামানের শ্বশুরের নাম মুস্তাফিজুর রহমান। আমার কাছে সব ইতিহাস শুনবি। আয় 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 আয়, আজ যদি মরহুম জিয়াউর রহমান থাকতো আমার ভাইজান, উনি যখন আমিয়া বাংলাদেশ থেকে চিটাগাং থেকে নিম গাছ নিয়ে যায়, আরাফাতের ময়দানে যত গাছ দেখতেছো নিম গাছ, এগুলো আমার ভাইজান শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান। আল্লাহ তার দুইটি ছেলের মধ্যে আমাদের কোকা মামা মারা গেছে, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করে দাও। আল্লাহ আমার বাজান আমিয়া তারেক সাহেবকে আল্লাহ তুমি হায়াত বাড়াই দাও, আমার আপার হায়াত তুমি বাড়াই দাও, বেদি দূর করে দাও, বাংলাদেশকে সমুজ্জ্বল করে দাও। রব্বুল আলামিন যারা দুনিয়া থেকে আল্লাহ চলে গেছে তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ কুরআনী শাসন বাংলার জমিনে তুমি চালু করে দাও। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম লিখে গেছে, আল্লাহ তাকে একটা আমলেই তাকে নাজাত দিয়ে দিতে পারে। আল্লাহ আল্লাহর কাছে কোনো অভাব নাই। প্রত্যেক রাষ্ট্রপতিকে আমি দোয়া করি, আমি যারা যারা এই দেশ চালাই গেছে সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস আল্লাহ দান করো। আসেন আপনারা, আল্লাহ 100 200 500 আল্লাহ আমার ভাইজান 20টা 10 টাকা থাকলেও দে, অসুবিধা কি? আল্লাহ পাক কবরস্থানে যেতে হবে, আপনার আমার একদিন কবর থেকে চলে যেতে হবে। আসেন সকলে 3 বার সূরা ফাতিহা পড়েন, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন, 11 বার দুরূদ শরীফ পড়েন। ইনশাআল্লাহ তাআলা বাংলার জমিন আল্লাহ যেন আমাদের বাংলাদেশে চিটাগাংয়ের পোর্ট যেন আমাদেরকে, ইনুস সরকার হয়তো ভুল করে দিয়েছে, আল্লাহ তাকে বলি ইনুস তুমি এই দেশের ছেলে, তুমি আমাকে এই পোর্টগুলো বেঁচে খাইও না। আমি দোয়া করি এই দেশে যত নন্দীপাড়া প্রবাসী, ওর নাম কি না, ওর নাম কি? আব্দুল করিম, একটু মোনাজাত করো। আল্লাহ আমার আব্দুল করিম আল্লাহ প্রবাসীতে থাকে, আমার নানা ভাইকে তুমি কবুল করো। আল্লাহ তুমি টাকা পয়সায় তুমি বরকত দাও। আল্লাহ কবরস্থানে যারা দান করেছে কবুল করো, যারা করতে পারেনি আগামীতে দান করার তৌফিক দাও, আমিন। আসেন সকলে আসেন, আমি খুব খুশি হয়েছি এই বছরের মধ্যে এত সেরা আওয়াজ আমি মনে করছিলাম দূর থেকে আসছে। আমার আজকে শরীর একেবারে খুব ফাইন লাগতেছে আপনাদের দেখে। কিয়ামতে যেন আল্লাহ আমাদের একসঙ্গে জান্নাতবাসী করে, যখন আমি হুজুর বলছেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে তুমি ভালোবাসা রাখবা আল্লাহ তাকে আমরা ভালোবাসবো। নামাজি আমরা ভালোবাসবো, ওলিউল্লাহ আমরা ভালোবাসবো, দ্বীন ইসলাম আমরা ওই নম্বর মার্কা, অর্থাৎ যারা মদ খায় তাড়ি খায় আর যখন কোন পাপীর প্রশংসা করে তখন আল্লাহ ক্ষুব্ধ হয়ে যায়। তিরমিজি শরীফের মধ্যে আসেন, দয়া করে আপনারা আমার কাছে আসেন, আমার ভাইজানরা যারা, আর ইউটিউব ভাইজানদেরকে আমি সকলেই দোয়া করি, তোরা রাত্রি সুন্দর করে বুড়ো রসটা একেবারে ছাড়িয়ে দিবি তাড়াতাড়ি, যত ছাড়বে তত পয়সা হবে, আমারও সুনাম হবে। ভাই দুনু দিকেই তো উন্নত হবে। আমি দোয়া করি আল্লাহ পাক এরা জাফর ওই মেয়েদের ওরা নেয় নাকি একটা বার থাকবেন এই কবরস্থান ঘের দেওয়া আছে না? গেট দেওয়া আছে। আমি দেখি জান্নাতুল মুআল্লা, আচ্ছা জান্নাতুল বাকি মদিনা শরীফের পূর্ব পাশে যে গোরস্থান, এই গোরস্থানের একটাই গেট, এখানে আসরের পরে এবং এই আসরের পরে আর হজরের পরে গেট খুলে দেয়। আমি ওখানে তো দীর্ঘ 12 বছর ছিলাম না, আমি নিয়ে ওখানে যেতাম আমার ছেলেকে নিয়ে। আমার এই ছেলে এরা সব ছোট ছোট, এরা সব মদিনা, এই যে এই দেখতেছো ওরও মদিনা নিয়ে
কারে এই হেনে দান করছে না রে তাকবীর আল্লাহ আমার দরদিরা আর আমার নেতাজিরে বলি এই গোরস্থানের জন্য দরকার হয় নানা চাঁদে বাতি রাতভরে যেন বাতি জ্বলে সেই ব্যবস্থাটা তুমি করে দেওয়া এই তুমি নেতা মানুষ আল্লাহ যেন তোমার আরো বড় বানায় আল্লাহ ব্যবসা বাণিজ্যে আল্লাহ দুনিয়াতে তোমাদের সম্মান দেন আর আমার জন্য দোয়া করবেন আমি যে 98 বছর বয়স আমাকে আল্লাহ বাঁচায় রাখছে নানা দোয়া করো আল্লাহ যেন আমাকে ঈমানের সাথে রাখে আপনাদের আমি দোয়া করি আমার প্রত্যেকটা বোন পর্দার আড়ালে যারা আছে আল্লাহ তার স্বামী ছেলে মেয়েদেরকে তুমি অর্থ দিয়ে দাও যাতে আমার বোনেরা মক্কা মদিনায় যেতে পারে আর এই কবরস্থানে যারা সাহায্য করছে মাওলা তাদের তুমি কবুল করো তাদের তুমি ভিখারি বানায়ো না তাদের বিপদে ফেলো না দল মত নির্বিশেষে আপনারা সকলেই কবরস্থান আর সুন্দর করে নানা গেট করবা এটা আমি তুমি নেতা মানুষ আমি বলে দিলাম আর নানা সব জায়গায় যে শিক্ষক বাতি আছে না ওই রং বাতি দিয়ে দেওয়া মানুষ দোয়া করবে আর কবরস্থানে কোনো যেন গরু টরু যায় না একটা প্রোটেকশন দিয়ে দেওয়া কি না বলছি 10টা নাম আমার সাথে বলেন তো 10টা নাম জমজম মাওলানা বলো জমজম শাব্বা বাররা তাইয়্যিবা আওয়ানা শাফিয়া বুশরা শারাবুল আবরার মাজনুনা এই 10টি নাম আর দুরূদ পড়লে আল্লাহ তাআলা আপনার নবীকে স্বপ্ন দেখতে পারবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জীবনে কাবা শরীফের মধ্যে ঢোকার তৌফিক হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আমি আর রাজশাহী বিশ্ববিদ্যালয় আব্দুল বারী সাহেব আমরা কাবা শরীফের মধ্যে গিয়েছিলাম মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমান ভাইজান উনি আমি ওনাদের কাছে যাওয়ার জন্য আমি তখন মদিনায় থাকি ভাইজানের জন্য যাওয়া যায় না তিনি রাষ্ট্রপতি তখন ওখানের অফিসারদের মক্কা শরীফে আমি ওদের ছেলে মেয়ে পড়াতাম উনি বললেন আমি স্যারকে জিজ্ঞেস করি উনি বললেন উনি আমার দেশের লোক আসো কি মোলাম ব্যবহার আমি জীবনে আল্লাহর কোরআন হাতে রেখে ভাইজানের কাছে আমি জুমার নামাজ জুমার দিন ভাইজানের পাশে মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমানের পাশে দাঁড়াইয়া জুমার নামাজ আদায় করছি যখন আল্লাহ আকবার আমার জীবনটা ঠান্ডা হয়ে গেছে এত মোলাম একজন পরহেজগার রাষ্ট্রপতি এই 200 বছরের মধ্যে এই জাতীয় এত দিল নরম আমিয়া দুনিয়া ভাইজান ইচ্ছে করলে তো আরো অনেক কিছু করতে পারতেন কিন্তু যে সংবিধানে বিসমিল্লাহ রেখে গেছে এটাই এই 54 বছরে কেউ করতে পারেনি আল্লাহ পাক ওনাকে ওর ওসিলায় যেন জান্নাতবাসী করে যেরকম আমি আরো যারা রাজা বাদশা চলে গেছে আর যারা তাদের জন্য আমি দোয়া করি যারা মন্ত্রী এমপি আর এমনি লোক যারা মারা গেছে সকলের জন্য দোয়া করি আল্লাহ দুনিয়া আখিরাতে তারাকে দান করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন সম্মানিত সভাপতি সাহেব সমাপ্তর পরে আমি মুনাজাত করে দেব আসসালামু আলাইকুম কিতা কই রে এদা কালাম এদা কালাম ফোন দে দাস আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين দয়া করে আপনি আমাদের এই মোনাজাত কবুল করে নাও রব্বুল আলামিন এই মাহফিলের জন্য যারা টাকা দিয়েছে মাহফিলে যারা টাকা দিয়েছে মাহফিলে যারা খরচ করেছে কষ্ট মেহনত বিভিন্ন ভাবে কেউ মুখ দিয়ে প্রচার করেছে কেউ টাকা দিয়েছে আল্লাহ কবরস্থানে যারা সাহায্য করেছেন আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করে আল্লাহ तमाम পৃথিবীতে সকল মুসলমান আজ আমরা মজলুম হয়ে আছি আল্লাহ বাইতুল মুকাদ্দাস আমাদের মুসলমানের ঘরে নাই আল্লাহ দয়া করে তুমি আমাদের এই আল্লাহ এই বাইতুল মুকাদ্দাস আপনি আমাদের কোলে ফিরিয়ে দাও কাবা শরীফের ইজ্জত আপনি আমাদের রাখার তৌফিক দাও আল্লাহ কবরস্থানকে আল্লাহ আল্লাহ আপনি হেফাজত করুন মুসলমানদেরকে হেফাজত করুন আমার আম্মা জানেরা যারা পর্দার আড়ালে এসেছেন
আল্লাহ ও তাদেরকে ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরুহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। হুজুর বলেন মেয়েরা 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে তার আদেশ নির্দেশ শরীয়ত মতন মেনে চলা, আর পর্দার সাথে থাকা, অন্যায় কাজ থেকে বিরত থাকা, এই কয়েকটি কাজ করলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করবে। আল্লাহ এই মাহফিলে যারা এসেছেন প্রত্যেকের বাপ মা দাদা দাদি, আমাদের বাপ মা দাদা দাদি এই কবরস্থানে যারা শুয়ে আছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন এই মাহফিলের সভাপতি, সহসভাপতি এবং যারা মেম্বার সদস্য আছেন সকলকে কবুল করো। পর্দার আড়ালে যারা আছেন আমার আম্মা জান, আমার বোন নাতি বোনদেরকে আল্লাহ আপনি হেদায়েত নসিব করেন। বাংলাদেশকে আল্লাহ আপনি কোরআন ও সুন্নাহ মোতাবেক আমল করার তুমি তৌফিক দাও। আল্লাহ খাস করে প্রত্যেকের বাইতুল্লাহর মেহমান বানায় দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।